প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে এমরান্স একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি ইমরান মুন্সি স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে HTML এর একটা জনপ্রিয় টপিকস আইডি অ্যান্ড ক্লাস এর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে সাবলাইম টেক্সট নামে একটা কোড এডিটর ওপেন করা আছে, যেখানে আমি HTML এর একটা বেসিক স্ট্রাকচার করে রেখেছি আপনাদের আইডি অ্যান্ড ক্লাস সুন্দর করে বোঝানোর জন্য। এবং পাশাপাশি গুগল ক্রোম ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে রেখেছি, যেখানে আমি যে কোডগুলো করব তার আউটপুট আপনাদের দেখাতে পারবো। তো চলুন আমরা প্রথমে জেনে নেই আইডি অ্যান্ড ক্লাস কি। আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিটি, অর্থাৎ আমরা যদি কোনো CSS এর একটা ইউনিক ডিজাইন করতে চাই, সেটা সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক এলিমেন্টের জন্য, সেক্ষেত্রে আইডি ইউজ করব। আর ক্লাসটা হচ্ছে তখন ইউজ করব যখন কিনা আমরা একই ডিজাইন বিভিন্ন এলিমেন্টে বারংবার ব্যবহার করার প্রয়োজন পড়বে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা এখানে ইন্টারনাল CSS এর জন্য আমরা এখানে একটা আইডি কল করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি একটা আইডির নেম ইউজ করছি, সেটা হচ্ছে বিগ। ঠিক আছে, একটা আইডির নাম বিগ ইউজ করছি, এবং সেক্ষেত্রে এরপর হচ্ছে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি অ্যাজ ইউজুয়াল, এবং এই বিগ এর আগে আমরা একটা হ্যাশ সিম্বল ইউজ করছি। এই হ্যাশ সিম্বল হচ্ছে এটা যে একটা আইডি আমাদের, সেটা আমাদের আইডেন্টিফাই করে বোঝাবে, ব্রাউজারকে বোঝাবে যে BIG নামে যেটি আছে সেটি হচ্ছে একটা আইডি। ঠিক আছে, এখন এখানে ধরেন আমরা এখানে যে কোনো একটা CSS প্রপার্টি ইউজ করতে পারি। ধরেন বিগ যেহেতু আমি এখানে ইউজ করেছি, আমরা ফন্ট সাইজ একটা প্রপার্টি ইউজ করছি। সেই ফন্ট সাইজ আমরা এখানে দিতে পারি যে কোনো একটা নির্দিষ্ট সাইজ আমরা এখানে দিলাম, ধরেন 50 পিক্সেল। ওকে, এখন এটা আমরা সেভ করি। এই 50 পিক্সেল যদি আমি নির্দিষ্ট কোনো কিছুর জন্য করতে চাই, ধরেন আমি এই সং যে এলিমেন্টটা আমার এখানে আছে, এই ক্ষেত্রে আমি এই 50 পিক্সেল ফন্ট সাইজটা করব। সেক্ষেত্রে আমি এখানে চাইলে আইডিটা কল করে দিতে পারি। কল করার নিয়মটা হচ্ছে আমাদের আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের নামটা দিতে হবে, যে নামটা কিনা আমরা এখানে হ্যাশ সিম্বল এর পরে দিয়েছিলাম। সো এখানে নামটা হবে BIG, বিগ। খেয়াল করুন, এখানে আমরা কিন্তু হ্যাশ সিম্বলটা কিন্তু আমরা BIG-র পাশে দেইনি, কারণ এখানে হ্যাশ এই সিম্বল তার আইডি নির্দেশ করছে, যে আইডিটা হচ্ছে আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি। ওকে, সুতরাং এখানে আইডি হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটটির ভ্যালু যেটা আমাদের এখানে হচ্ছে BIG, বিগ, এই ভ্যালুটি ঠিক আমরা হ্যাশ সিম্বল এর পরে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটা সেভ করি, তাহলে রিফ্রেশ দিলে আপনারা দেখতে পাবেন যে আমরা ঠিক যে এলিমেন্টটিতে আমরা আইডি অ্যাট্রিবিউট ইউজ করেছি বা আইডি CSS কোড অ্যাপ্লাই করেছি, সেখানে আমাদের ফন্ট সাইজ 50 পিক্সেল হয়ে গেছে, অর্থাৎ টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ এটা 50 পিক্সেল। এখন আমরা এই কাজটি ঠিক ক্লাসের মাধ্যমে আমরা করতে পারতাম, বাট যেহেতু আমি এই বিগ এই লেখাটা, অর্থাৎ এই যে আপনার ফন্ট সাইজ আমি যে বিগ করেছি বা 50 পিক্সেল করেছি এবং যেটার আইডি নাম বিগ দিয়েছি, এটা শুধুমাত্র আমি এই একটা মাত্র এলিমেন্টের জন্য আমরা ইউজ করব। শুধু এই একটা মাত্র এলিমেন্টের জন্য না, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনে আমরা যে কোডটা দেখতে পাচ্ছি, টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ, যে কন্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টের জন্য শুধুমাত্র এই CSS ডিজাইনটা অ্যাপ্লাই করব। ঠিক এরকম কখনো যদি আপনাদের কোডিংয়ের সিচুয়েশন আসে, তখনই আপনি এই আইডি অ্যাট্রিবিউট ইউজ করবেন, এবং আপনি এলিমেন্টের ভিতরে আইডি অ্যাট্রিবিউট এভাবে ইউজ করবেন, আইডি ইকুয়ালস টু ডাবল কোট
অ্যান্ড ইনসাইড ডাবল কোট আইডির ভ্যালু, সেটা হচ্ছে এখানে বিগ দিয়েছি, আপনার প্রজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এবং যখন আপনি আইডি এলিমেন্ট ওয়েব ইউজ করবেন, সিএসএস এ যখন আপনি সেই সেম আইডিটাকে সিলেক্টর হিসেবে ইউজ করবেন, তখন আপনি শুধু হ্যাশ সিম্বল ইউজ করবেন। এরপর হচ্ছে আইডি অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা ছিল আমাদের এই ডাবল কোটের ভিতরে, সেই ভ্যালুটার নামটা এখানে দিয়ে দেবেন। আর বাকিটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিএসএস এর যে রুলস ঠিক তেমনই থাকবে। আশা করি আইডির কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু ক্লাসের বিষয়টা একটু দেখার ট্রাই করি। ধরেন আমরা একটা ক্লাস কল করব, সেই ক্লাসটা হচ্ছে পি এলিমেন্টে কল করব। এখন এক্ষেত্রে আমাদের করার যে সিস্টেমটা, এখন আমি যেটি করব, একটা পি এলিমেন্টের ভিতরে একটা ক্লাস কল করব। ধরুন আমি ক্লাসের নাম দিচ্ছি প্যারাগ্রাফ, শুধু প্যারা নাম দিচ্ছি। আচ্ছা, এখন এই প্যারা ক্লাসটি হচ্ছে আমি সিএসএস সিলেক্টরে যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা ডট সিম্বল ইউজ করতে হবে। তারপর আমাকে ওই ক্লাস এর নেম এখানে বসাতে হবে। তারপর আমাদের সিএসএস কোডের অ্যাজ ইউজুয়াল যে রুলস, সেটা অর্থাৎ এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, অ্যান্ড মাঝে আমাদের কি প্রপার্টি। এক্ষেত্রে আমরা যে কোনো একটা প্রপার্টি ধরেন দিচ্ছি, আমি এখানে কালার প্রপার্টি ইউজ করছি, কালার। সো কালার ধরুন আমি রেড কালার ইউজ করছি। এখন আমরা যদি একটু আউটপুটে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ টেক্সটের আমাদের কালারটা রেড কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ক্লাসটা আমরা কিভাবে ইউজ করতে পারি, অর্থাৎ একই জিনিস যদি আমি সেভেরাল এলিমেন্টে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা সাধারণত ক্লাস ইউজ করি। আর একটু আগেই বলেছি, যদি আমরা ইউনিক কোনো একটা জায়গায় বা কোনো একটা এলিমেন্টে যদি আমরা একটা ইউনিক ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা আইডি কল করে থাকি বা আইডি অ্যাপ্লাই করে থাকি। ওকে, সো ধরুন আমরা এখানে আরেকটা এলিমেন্ট নিচ্ছি, এই এলিমেন্টের নাম দিচ্ছি, যে কোনো এলিমেন্ট হতে পারে। ধরুন আমি H2 একটা এলিমেন্ট নিচ্ছি, H2 এলিমেন্ট। এই H2 এলিমেন্টের ভিতরে আমরা যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, ধরেন দিস ইজ আ হেডিং 2। এখন এটাকে যদি আমরা সেম ক্লাসের আন্ডার নিয়ে আসতে চাই, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে ক্লাস আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি, ধরুন এখানে আমি প্যারা নাম দিলাম, সেক্ষেত্রে আমার প্যারা নামে যে সিএসএস সিলেক্টর, অর্থাৎ প্যারা ক্লাস নামে যে আমার সিএসএস সিলেক্টরটা ছিল, সেক্ষেত্রে যে প্রপার্টিগুলো এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই প্রপার্টি আমার এই ক্লাসে অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ আমি নতুন যে হেডিং 2 নামে যে একটা এলিমেন্ট ইউজ করেছি, সেটার কালার কিন্তু আমাদের এখন রেড হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা বার কি করেছি, ক্লাস সিলেক্টর ইউজ করে আমরা কিছু সিএসএস কোড করেছি, যেটি হচ্ছে আমাদের কালার রেড করে দিবে, এবং সেম কোডটা আমরা ডিফারেন্ট এলিমেন্টে অ্যাপ্লাই করেছি, যেটি হচ্ছে H2 এলিমেন্ট অ্যান্ড প্যারাগ্রাফ এলিমেন্ট। এভাবে আপনি যত খুশি তত এলিমেন্টে আপনি কি করতে পারবেন, এই সেম ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আপনাকে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করে তার ভ্যালুটা প্যারা বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি বিষয় দেখা যাক, সেটি হচ্ছে আমরা চাইলে একটা ক্লাসের ভিতরে, একটা ক্লাস এর অ্যাট্রিবিউট এর যে ভ্যালুটা, তার ভিতরে আমরা আরেকটা ক্লাসের ভ্যালু বসাতে পারবো। ধরুন আমি এখানে ক্লাস প্যারা হচ্ছে, এখানে আমাদের কালারটা চেঞ্জ করেছে, এখন আমি চাচ্ছি শুধু কালার চেঞ্জ করবে না, এটাকে আপনার ফন্ট সাইজও চেঞ্জ করবে। ওকে, সো এক্ষেত্রে আমি সাইজ নামে আরেকটা এখানে ভ্যালু বসাচ্ছি,
এই সাইজ নামে যে ভ্যালুটা বসাচ্ছি সে ভ্যালুটাও কিন্তু আরেকটা ক্লাস। তো এক্ষেত্রে খেয়াল করুন যে আমরা এই ক্লাস যে অ্যাট্রিবিউট নেমটা এটা কিন্তু আমরা একটা বারই ব্যবহার করেছি, অর্থাৎ আমরা একটা এলিমেন্টের ডিফারেন্ট ক্লাস নেম ইউজ করার জন্য আমরা কিন্তু বারবার ডিফারেন্ট ওয়েতে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করছি না, আমরা একটা বারই ওই অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং এই ডাবল কোটের ভিতরে শুধু স্পেস দিয়ে আমাদের নতুন যে ক্লাস ভ্যালুটা সেটা আমরা বসিয়ে দেব। এভাবে আমরা যত খুশি ততগুলো আমরা ক্লাস এর বা ক্লাস অ্যাট্রিবিউট এর ভ্যালু বসাতে পারবো। তো এক্ষেত্রে প্যারা হচ্ছে আমাদের একটা ভ্যালু অ্যান্ড সাইজ হচ্ছে ক্লাসের আরেকটা ভ্যালু, অর্থাৎ আরেকটা ক্লাস নেম। প্যারা একটা নেম অ্যান্ড সাইজ একটা নেম। এখন এটা কিন্তু আমরা ক্লাসের ক্ষেত্রে করতে পারি, বাট আইডির ক্ষেত্রে কিন্তু এটা আমরা করতে পারি না, বা যদিও আমরা করি সেটা কিন্তু ভ্যালিডেট হবে না। এটা হচ্ছে আপনার ফর্মাল কোডিং অনুসারে ইনভ্যালিডেশন হবে, ঠিক আছে, আপনার ভ্যালিডেশন রুলসের বহির্ভূত হবে। তো এক্ষেত্রে আমরা যদি এই সাইজ ক্লাসটা অ্যান্ড প্যারা ক্লাসটা দুটো ক্লাস আমরা একই সাথে অ্যাপ্লাই করতে চাই, এটা কিন্তু সম্ভব। সেক্ষেত্রে আমাদের এখানে যেটি করতে হবে, নতুন আরেকটা ক্লাস আমাদের নিতে হবে, সেটি হচ্ছে ধরেন সাইজ। আর যেহেতু ক্লাসের জন্য আমাদের ডট সিম্বল ইউজ করতে হয়, আমরা সাইজের আগে ডট সিম্বল ইউজ করেছি, বাকিটা সেম ফর্মুলা। আমরা এখানে ফন্ট সাইজ ধরুন আমরা ইউজ করছি 50 পিক্সেল না দিয়ে আমরা এখানে একটু বেশি দেবো, ধরেন প্যারাগ্রাফের জন্য 30 পিক্সেল, এটা আমরা ইউজ করব। এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের প্যারাগ্রাফ প্রথম ক্লাসের জন্য প্যারা যে ক্লাসটা যেখানে আমরা ভ্যালু রেড কালার করে দিয়েছিলাম সেটার জন্য লাল কালার আছে। এখন পরবর্তী যে আরেকটা ক্লাস আমরা এখানে অ্যাড করেছি সাইজ, তার জন্য আমাদের ফন্ট সাইজ ও কী হয়ে যাবে 30 পিক্সেল হয়ে যাবে। জাস্ট রিলোড দিচ্ছি, একটু আপনারা আপডেটটা দেখুন। আশা করি আপনারা আপডেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের এখন ফন্ট সাইজও কিন্তু বড় হয়ে গেছে, অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ক্লাস এর নেম ইউজ করে তার ডিজাইনটা প্রয়োগ করতে পেরেছি। এখন এটা যদি আপনি আইডি দিয়ে করতে চাইতেন এটা কিন্তু অবশ্যই কাজ করতো না। আপনারা অবশ্যই দেখতে পারেন আইডি ইউজ করলে আপনাদের এই কাজটা হবে না। সো আশা করছি আপনারা আইডি অ্যান্ড ক্লাস এর মূল কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন এবং মেইন যে ডিফারেন্স সেটা বুঝতে পেরেছেন যে আইডি হচ্ছে আমাদের ইউনিকনেস এর জন্য আমরা ব্যবহার করব, অ্যান্ড ক্লাস হচ্ছে আমরা যখন একটা ডিজাইন আমরা বারবার অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমরা এই ক্লাসটা ইউজ করব, ঠিক আছে। আর ক্লাসের জন্য আমাদের সিলেক্টরের ক্ষেত্রে ডট সিম্বল ইউজ করতে হবে আর আইডির জন্য হ্যাশ সিম্বল ইউজ করতে হবে। এছাড়া আমরা আইডির এই হ্যাশ সিম্বল ইউজ করে আমরা চাইলে লিঙ্ক তৈরি করতে পারি। যেমন ধরুন আমরা যে কোনো একটা ডিপ নিচ্ছি, ঠিক আছে, চাইলে ডিপ নিতে পারি, নো প্রবলেম। আচ্ছা ধরুন আমি একটা ডিপ নেই, এই ডিপ নেওয়ার ক্ষেত্রে এখন এখানে আমি চাইলে যে কোনো একটা কন্টেন্ট লিখতে পারি। দিস ইজ সেকশন 1, ধরুন আমি এখানে দিলাম সেকশন 1, অর্থাৎ আমার এখানে অনেকগুলো ধরেন সেকশন থাকতে পারে। প্রথম ডিপটা আমি নিলাম দিস ইজ সেকশন 1 অ্যান্ড সেকেন্ড ডিপ নিলাম সেকশন 2। আমরা এভাবে ডিপ ট্যাগ সাধারণত কিন্তু নর্মালি সেকশন তৈরি করার জন্য ব্যবহার করি, অ্যান্ড থার্ড ডিপটা আমরা এখানে ইউজ করছি ধরুন সেকশন 3। এখন আমি যদি ভেরি ফার্স্ট যে কোনো একটা জায়গায় আমার ডকুমেন্টের যে কোনো একটা জায়গায় যদি আমি একটা লিঙ্ক তৈরি করি, ঠিক আছে, এখন এখানে লিঙ্কের ধরেন আমি এখানে লিখলাম যে মুভ সেকশন 1, মুভ সেকশন 1, অর্থাৎ মুভ সেকশন 1 এই টেক্সটে যদি ক্লিক করা হয় তাহলে আমার দ্রুত সেকশন 1 এ চলে যাবে। ধরুন পেজটা অনেক বড়, আমাদের সেকশন 1 এ যেতে হলে আমাদের অনেকটা ভার্টিক্যালি স্ক্রল করে নিচে নামতে হতো। সো আমরা ক্লিক করলে একই পেজে আমাদের সেকশন 1 এর জায়গায় আমাদের মুভ করে নিয়ে যাবে জাস্ট ক্লিক করার পর। এই কাজটা যদি আমরা করতে চাই আমরা কিন্তু আইডি ইউজ করে করতে পারবো, অর্থাৎ আইডিকে আমরা কীভাবে লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি আমি আপনাদের সেটাই দেখাতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব,
আপনি যেহেতু সেকশন 1-এ যেতে চাচ্ছেন, এখানে আমাদের একটা আইডি কল করতে হবে। ঠিক আছে, আইডি কল করার পর এই জায়গায় আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম সেকশন 1। ওকে, এখন এই সেকশন 1টা যেটা আপনি আইডি দিয়ে মাত্র কল করলেন, আইডি অ্যাট্রিবিউট ইউজ করে, এটি আপনি আপনার লিঙ্ক এর HREF তথা হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউট এর ভ্যালু হিসেবে ইউজ করবেন। তথাকথিত নিয়ম অনুযায়ী আইডির জন্য আপনার হ্যাশ ইউজ করতে হবে। এরপর আইডির যে নেমটা আপনি দিয়েছেন সেটি হচ্ছে সেকশন 1। এখন যদি আপনি সেভ করেন, তারপর যদি আমরা ব্রাউজারে গিয়ে এখানে রিফ্রেশ দিই, এখানে মুভ সেকশন 1 যে অপশনটা এখানে দেখা যাচ্ছে, যে টেক্সটটা দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পয়েন্টারটা কিন্তু এখানে হ্যান্ড পয়েন্টার এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা এবার ক্লিক করি তাহলে আমাদের সেকশন 1-এ নিয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমরা একই পেজে আছি। যদি আমাদের পেজটা অনেক বড় হতো সেক্ষেত্রে আপনি খুব সহজেই পার্থক্যটা বুঝতে পারতেন যে আমাদের পেজটা স্ক্রল হয়ে অটোমেটিকলি এই সেকশন 1 ডিপ এর যে দিস ইজ আ সেকশন 1 এই লেখাটা কিন্তু শো করতো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে সেকশন 1-এ কিন্তু আমাদের চলে যেত, যেটা আমাদের লিঙ্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি ক্লিক করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশ সেকশন 1। ওকে, এভাবে আমরা এই আইডি ইউজ করে আমরা লিঙ্কের কাজ করতে পারি। এটি সাধারণত কখন ইউজ করা হয়? ধরুন আপনি একটা অনলাইন যে কোনো একটা ইবুক তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বইয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারে অনেকগুলো টপিকস আছে। ঠিক আছে, সো আপনি প্রথমে যদি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 এভাবে চ্যাপ্টারগুলোকে আপনি রিঅ্যারেঞ্জ করেন, এবং আপনি যদি চান যে কোনো একজন রিডার চ্যাপ্টার 3-তে ক্লিক করলে তৎক্ষণাৎ আপনার অনেক দূরবর্তী কোনো একটা পেজে যেখানে কন্টেন্টটা রয়েছে চ্যাপ্টার 3-র, সেই কন্টেন্টটা ইনস্ট্যান্টলি চলে আসবে। এটি আপনি এই আইডির মাধ্যমে লিঙ্ক আপ করতে পারবেন। সো আশা করি আমি আপনাদের আইডি অ্যান্ড ক্লাসের কনসেপ্টটা বোঝাতে সক্ষম হয়েছি। তারপরও যদি আপনাদের কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে, এবং আপনি কোন ধরনের ভিডিও প্রত্যাশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করব। সো আজ এ পর্যন্তই, আশা করছি পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।